এই জীবন একটি সাহিত্য, একটি দীর্ঘ সাহিত্য। আর এই সাহিত্যের গল্প অসংখ্য নাটক, উপন্যাস, কবিতা একজনই বলতে চাইছে, সে হচ্ছে এই মহাবিশ্ব। এই মহাবিশ্ব তার উপন্যাস, তার কাহিনী, তার আখ্যান, তার গল্প বলতে চাইছে। সে গল্প বলতে চাইছে মানুষ নিয়ে, জীব জগৎ, উদ্ভিদ, প্রাণী, পদার্থ, সায়েন্স, বিজ্ঞান, রাজনীতি, ধর্ম, সৃষ্টি, স্রষ্টা, নিয়ম, ডাইনামিজম, সমস্ত কিছু নিয়ে মহাবিশ্ব গল্প বলতে চাইছেন। কিন্তু মানুষ অর্থাৎ এই মহাবিশ্বের শ্রেষ্ঠ বিবর্তিত জীব মানুষ কিন্তু মহাবিশ্বের এই নীরব গল্প শুনতে চাইছে না। তার জন্যই সে পীড়ায়, তার জন্যই তার এত অভিযোগ, তার জন্যই সে জীবন অন্ধকার কারাগারে বন্দী। মানুষের সময় নেই এই মহাবিশ্বের ব্যক্ত অব্যক্ত উপন্যাস, আখ্যান, কাহিনী শোনার। সে এতটাই ব্যস্ত ননসেন্স, সব অর্থহীন, উদ্দেশ্যহীন কাজ নিয়ে সে ডিস্ট্র্যাক্টেড যে তার সময় নেই এই মহাবিশ্বের ব্যক্ত অব্যক্ত গল্প শোনার। এই মহাবিশ্ব চিৎকার করে বলতে চাইছে সমস্ত কিছু, কিন্তু এই চিৎকার হচ্ছে প্রচণ্ড গভীর, প্রচণ্ড নীরব, প্রচণ্ড সূক্ষ্ম। এই মহাবিশ্ব তার গল্প বলতে চাইছে প্রত্যেকটি জিনিস সম্পর্কে। এই মহাবিশ্ব গ্রহ, নক্ষত্র, উদ্ভিদ, প্রাণী, সমস্ত কিছু সম্পর্কে এই মহাবিশ্ব জানাতে চাইছে। একমাত্র জানতে পারবে মানুষ, কারণ মানুষের বুদ্ধি হচ্ছে সবচেয়ে বিবর্তিত, সবচেয়ে মোস্ট ইভলভড। মানুষকেই এই মহাবিশ্ব নির্বাচিত করেছে তার রহস্য উদ্ঘাটনের জন্য, উন্মোচনের জন্য। সে নীরবে তার সমস্ত রহস্য, তার সমস্ত সিক্রেটস, মিস্ট্রি সে দিতে চাইছে একজনকে, সেটি হচ্ছে শুধু মানুষ। তাই এই জগৎ হচ্ছে মানবীয়, হিউম্যান সেন্ট্রিক, অ্যানথ্রোপোসেন্ট্রিক। এই জগতের কেন্দ্রে হচ্ছে মানুষ, কিন্তু মানুষ জীবন কারাগারে বন্দী। কেন? কারণ মানুষের সময় নেই। কেন সময় নেই? কারণ তার প্রচণ্ড গম্ভীর, সিরিয়াস, গুরুত্বপূর্ণ কাজ আছে, তার রাজনীতি আছে, তার ধর্ম আছে, তার অভিযোগ আছে, তার বিবাদ আছে, দ্বন্দ্ব আছে, তার সাম্প্রদায়িক ইস্যু আছে, তার অসহিষ্ণুতা নিয়ে সে ব্যস্ত। সে সমস্ত অর্থহীন জিনিস নিয়ে ব্যস্ত বলেই মানুষ এই মহাবিশ্বের যে ব্যক্ত অব্যক্ত গল্পকে বুঝতেই পারছে না। সে মহাবিশ্ব সৃষ্টিকে, সমস্ত কিছুকে সে অস্থির করে তুলেছে, সে বিভাজিত করে তুলেছে, সে সমস্ত কিছুকে ধ্বংস করতে এসছে। সে গল্প কথক, কাহিনীকার অর্থাৎ স্টোরি টেলার বা ন্যারেটরকে সে হত্যা করবে। অর্থাৎ মহাবিশ্ব যে বলতে চাইছে, এখন মহাবিশ্বকে সে এখন ধ্বংস করতে চায় প্রত্যেকটি জীবনের পদক্ষেপে। ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে, সম্পর্ক নিয়ে, অর্থনীতি নিয়ে, সমস্ত ইস্যুকে সে এতটা গিঁট দিয়েছে, এতটা পাকিয়েছে, এতটা জটিল করেছে যে এখন সে নিজের স্বরচিত কারাগারে বন্দী। তার শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, তার জীবন গুমট, একটুতেই অস্থির, একটুতেই ভীত, একটুতেই চঞ্চল, দুশ্চিন্তাগ্রস্ত, নিদ্রাহীনতা। মহাবিশ্বের এই গল্প একমাত্র সেই বুঝতে পারবে যিনি হচ্ছেন নীরব শ্রোতা। থ্যাংক ইউ।